আমি ধানের শীষের প্রার্থী, দাদারা একটু আগে বলেছে। আমি আসলে চাই জনগণের সেবা করতে। এই জনগণের সেবার জন্য অনেক বছর আমরা মাঠে আন্দোলন করেছি। তবে আমার জন্মস্থান যেহেতু চাঁদপুরে, আমি বেশি সময় চাঁদপুরেই কাটিয়েছি। হাইমচরে রাজনৈতিক কারণে আমাকে আসতে হয়, আমি আসি মাঝে মাঝে। গত ১.৫ বছর আমি অনেকবার এসেছি হাইমচরে। তা ভবিষ্যতে যদি আপনাদের ভোটে বিজয়ী হই, তাহলে বেশি বেশি আসবো। এই মন্দিরে আসার সৌভাগ্য হয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি দিব না, তবে আমি একটি কথা আপনাদেরকে বলি। আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি মুসলমান, আপনারা হিন্দু ধর্মের অনুসারী। আমার জন্ম যেখানে পুরান বাজারে দাসপাড়ায়, ওই দাসপাড়ায় একমাত্র বাড়ি ছিল আমাদের, মাঝখানে ডাইনি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি, বাবাও ছিল হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি। আমি সেখানে বড় হয়েছি। আমার অনেক বন্ধু বান্ধব, যেহেতু দুই সাইডেই আপনাদের ধর্মের লোক, তো সেখানে আমি বড় হয়েছি। আপনাদের এই হিন্দু ধর্মের সাথেই আমি বড় হয়েছি। তা আপনাদের কালচার সম্পর্কে আমার অবগত আছে। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে সবাই সমান, যে যার ধর্ম করবে, আমরা সেই ধর্মকে সম্মান করব। এটা আমি বিশ্বাস করি। আপনাদের পাশে দাঁড়াতে পারলে, আপনাদের এলাকার সুখ দুঃখ দেখতে পারলে আমি খুব নিজেকে গর্বিত মনে করব। আমরা যেমন আমাদের নেতা তারেক রহমান সাহেব কিছু কথা বলেছে দেশে আসার পরে, বলেছে যে আপনাদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য ওনারা একটি কার্ড উনি দিবে। সেই কার্ডটা হলো কি কার্ড? ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা হলো সব মহিলাদেরকে দিবে না। যিনি বাড়ির গৃহকর্ত্রী, যার আসলে চাবিটা থাকে, আসল বুঝেন তো মনে হয় নাকি? হ্যাঁ, আমি আর আপনারা তো একই এলাকার মানুষ, আসল তো বুঝেন না কথা নাকি? এই যে কার্ড, এই কার্ড ওই যে যার আসলে বাড়ির চাবিটা থাকে, উনি এই কার্ডটা পাবে। এখন শহরে নাইলে আসল বুঝে না, কিন্তু গ্রামের লোক এখনো তো আসলে চাবি রাখে নাকি, যে চুরিটি ধরনের ভয় আছে। এই কার্ডে দিবে কেন? উনি চিন্তা করছে যে এই কার্ডের মধ্যে আপনার একটা পরিমাণ টাকা দিবে, যেই টাকাটা আপনার অন্তত ৮-১০ দিন একটা সংসার চালানো যায়। এই যে শুনুন, আপনারা এই খাওয়ার ব্যবস্থা করবেন না, এখানে আমি কিছু খাবো না, কারণ আমি খাইলে সবাইকে নিয়ে খাবো, আর না হইলে খাবো না। আপনারা যদি সবার জন্য ব্যবস্থা করেন, মানে আগে ওনাদেরকে দেন, তারপরে খাবো। আমি সবার জন্য করছি। আচ্ছা, ঠিক কইছি না? আমরা ঠিক কইছি? হ্যাঁ, আপনাদের সারা খাই কেমনি? হ্যাঁ, ওনার লেগে কি ব্যবস্থা করছেন? এগুলা না অন্য কি? এটার মধ্যে কি আছে? খিচুড়ি খাবো, ডিম সরাও, খিচুড়ি খাবো। হ্যাঁ হ্যাঁ, ওটা খিচুড়ি নিয়ে আসেন, ওটা খাবো। হ্যাঁ, নিজের আপন লাগেনি এগুলি খাইয়া আমি অভ্যস্ত, কারণ ছোটকাল তো বড় হয়েছি আপনাকে লগেই। সব সময় থাকবে, আপনি ভোট না দিলেও থাকবে। জি, তারপরে এই ফ্যামিলি কার্ডটা আপনাদের জন্য উপকারিতা হবে, কারণ ২ থেকে ২.৫ টাকা কিন্তু অল্প টাকা না। তবে এখানে আমরা কোনো দল দেখবো না। তারেক রহমান আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমাকে নির্বাচিত করা মানে তারেক রহমানের একটু আগে যাওয়া প্রধানমন্ত্রী হওয়া। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি জনগণের প্রধানমন্ত্রী হবে, উনি কিন্তু কোন দলের তখন প্রধানমন্ত্রী থাকবে না। এটা আমাদের ঘোষণা। আপনাদের জন্য
উনি এই প্রত্যেক এলাকায় একটি কৃষি ক্লিনিক স্থাপন করবে। ধরেন এখন আপনার হঠাৎ করে আপনার একজন আবুদ অসুস্থ হইল, এই আবুদ করে লইয়া আপনি যাইতে হইব সেই ইয়াতে, কোন জায়গায়, সেই হাইমচরে নাকি, আবুদ বুঝেন তো, হ্যাঁ বাচ্চা বাচ্চা, আমরা আমগো আম্মাই কয় আবুদ ঢাকা থেকে, আপনারা কোন বাচ্চা গ্রাম থেকে, ঘটনাটা কি বুঝলাম না তো, এরা বুঝার লেগে আরেকদিন আমো আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ কাকি, হ্যাঁ হ্যাঁ আমার ঠিক আছে। তো এগোনিয়া হঠাৎ করে যদি দেখা যায় যে ওর বাচ্চাটা পেট ব্যথা কাঁদতেছে, এখন কানলে কি করেন আপনারা 2-3টা থাপড় দেন যে কান্না বন্ধ হওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু ঠিক না। আপনারা সাথে সাথে ডাক্তারের কাছে নিতে হবে। এখন ডাক্তারের কাছে নিলে 1 ঘন্টা লাগবে যাইতে হাইমচর। আপনাদের এই ইউনিয়নেই একটা ক্লিনিক স্থাপন হবে, যেখানে ডাক্তার থাকবে, 2 জন নার্স থাকবে, 24 ঘন্টা খোলা থাকবে। উনি কিন্তু ওনার ভিডিও বার্তা এগুলা বলেছে কিনা আপনারা শুনছেন তো? তো এগুলা কিন্তু আপনার করবে। উনি যেমন খাল খনন করবে, বাড়ির পাশে দিয়ে খাল করবে, যারা আপনারা কৃষি কাজের সাথে জড়িত তারা এই উপকারটুকু পাবেন। খাল হলে পানি জমবে, আজকাল কিন্তু পানি সরার রাস্তা নাই আপনাদের। আমি অনেক সনাতন ধর্মী হিন্দু ধর্মীর বাড়িতে গিয়েছি, ওনাদের বাড়িতে আমি দেখেছি কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। তাহলে বাচ্চা কাচ্চা সুস্থ থাকবে কিভাবে? এই ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে, খাল থাকতে হবে, খালের মধ্যে দেয়া ময়লা পানিটা চলে আসবে। তো এইভাবে উনি আপনার সেই সাধারণ গ্রামের লোকজনের জন্য চিন্তা করে, যেটা ভালো না খারাপ আপনাদের জন্য? ভালো না? আরো অনেক চিন্তা ভাবনা আছে। আমরা সবাই মিলে এই দেশের যা সমস্যা আছে আমরা সবাই মিলে কাজ করব। আপনারা শুধু ধানের শীষে ভোট দিয়ে, এখন আমি একটু ভোটের কথা বলি, আপনারা ভোট দিতে যাবেন, সবাই যদি ভোট দিতে যায় তাহলে হয়তো ভোটের লাইনটা দেরি হবে। এখন এটাকে খুব তাড়াতাড়ি করার জন্য আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন। আমাদের এই যে ছেলে মেয়েরা, আমাদের যারা আপনাদের কাছে ভোট চাইতে আসে, তারা আপনাদেরকে একটা ছোট্ট কাগজ দিয়ে যাবে, ভোটার স্লিপ বলে এটাকে। আপনারা যারা আগে ভোট দিচ্ছেন 10-15 বছর আগে, তারা তো জানেন ভোটার স্লিপ, ওটার মধ্যে একটা ভোটার নাম্বার থাকে, ওটার মধ্যে একটা ভোটার নাম্বার থাকে, আর কি থাকে, কোন সেন্টারে আপনি ভোট দিবেন ওই কাগজটা লেখা থাকে। ওইটা আপনারা আগামী 5-6 দিনের মধ্যে পেয়ে যাবেন আশা করি। ওইটা নিয়ে গেলে ভোট কেন্দ্রে লাইনে একটু দাঁড়াবেন, ভিতরে যাইয়া ওই নাম্বারটা দেখাবেন, কাগজটা দেখাবেন, আপনি দেখবেন আল্লাহর রহমতে কোনো দেরি হবে না ভোট দিতে। যদি ওই কাগজ পাইতে দেরি হয় তাহলে আমাদের কাগজ আছে নাকি, এই যে দেখেন আপনাদের তো ক্লাস 8-9-এ পড়েন না, ছেলে মেয়ে আছে না, এটার মধ্যে কেবল এই স্মার্টফোন দিয়া স্ক্যান করলে সেখান থেকে আপনার নিজেরটা নিজেই ডাউনলোড করে নিতে পারবেন। এইটা আপনাদের খুব জরুরি দরকার। মোবাইল নাম্বারটা দিবেন, SMS এ টিপ দিবেন, SMS আপনার মোবাইলে SMS চলে আসবে, ওইটা নিয়ে যাবেন, আপনি ভোট দিতে পারবেন সহসা। ইজ্ঞার নাম কি? ইজ্ঞার বয়স তো মনে হয় 10 কোনি রে, এদিকে আয় কাকা ভাই, হ্যাঁ এদিকে ইজ্ঞা তো ফোন লই আইও, ফোন লই আইও। এই যে ইজ্ঞা তো স্মার্টফোন ব্যবহার করে, জানি পারোনি, এটা স্ক্যান করতে পারোনি, ইয়েতে যাও না, ছবি তোলাতে যাও, ছবি তুলে কোনটা দিয়া ক্যামেরা, এই তো, হ্যাঁ দাঁড়াও, এটার মধ্যে দাও, হ্যাঁ দাঁড়াও, ইন্টারনেট নাই, ও ইন্টারনেট নাই, তো ইন্টারনেট থাকতে হইব, বাসা যাইয়া এরকম ভাবে ধরবা, ওটার মধ্যে টিপ দিবা, ওই যে একটা লেখা শেখ ফরিদ আহমদ, ওটার মধ্যে টিপ দিবা, পারবা না? টিপ দিলে বাকি সব করে নিতে পারবা। তুমি কোন ক্লাসে পড়ো? 7 হইলে পারবা। তো খুব তাড়াতাড়ি বাসার মধ্যেই করে ফেলতে পারবেন, করে ফেললে আপনি ভোটটা নিশ্চিত দিয়ে আসতে পারবেন। ভোট নষ্ট করেন না। আগামী দিন যত বেশি ভোটে আমাদেরকে জয়ী করতে পারবেন, আমাকে জয়ী করতে পারবেন, আমি তারেক রহমানের কাছে যাইয়া কমু যে ভাই আপনি তো প্রধানমন্ত্রী হইছেন, হাইমসরের ভোটে বেশি দিছে,
এই এলাকার উন্নয়নের জন্য আমার এটা লাগবে, এটা লাগবে, এটা তো না করতে তো না। আপনার বাচ্চা কাচ্চারা যদি কি কয় রেজাল্ট ভালো করে চাইলে সাইকেল চাইলে কি না কইতে পারবেন, ফিরাইতে পারবেন না? ফিরা যাইবো না, সাইকেল দিতেই তাইলে আরো ভালো করবো রেজাল্ট, তাই না? তবে আমরা একটা জিনিসে আমি আপনাদেরকে বলে যাই, মাদক বিরোধী কর্মকাণ্ড আমরা এখানে চালাবো। যাকে পাবো মাদকের সাথে সম্পৃক্ত তার কিন্তু জীবনে খুব কষ্ট পাবে তার সে। এখন থেকে 12 তারিখ পর্যন্ত তারা যেন যদি কোনো মাদকের এই এলাকায় থাকে তারা যেন ভালো হয়ে যায়, না হলে কিন্তু তাদের জন্য কঠিন দিন সামনে আসতেছে। তারা এখনো বুঝতেছে না যে মাদকের ব্যাপারে আমাদের টলারেন্স কি, কারণ আমি জীবনে কিন্তু সিগারেট বিড়ি মদ কিছুই খাই না। তো সুতরাং যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের জন্য আবার তারা ভালো হওয়ার জন্য যত রকমের সহযোগিতা আছে আমাদের এখানে শফিক এবং আমিন ব্যাপারী আছে, তারা করবে। কিন্তু তারা যদি 12 তারিখের পরে ইলেকশনের পরে জয় পরাজয় আল্লাহর হাতে, যদি জয় আপনাদের ভোটে হয় তাদের জন্য কিন্তু অশনি সংকেত। এবং যারা চাঁদাবাজ, তারা যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের কোনো জায়গায় হাইঞ্চরের মাটিতে হবে না। এবং দুর্নীতি মুক্ত একটা হাইঞ্চর আমরা দেখতে চাই, দুর্নীতি মুক্ত হাইঞ্চর দেখতে চাই। আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আমি আবার আপনাদের এখানে আসব, আপনাদের সাথে কথা বলবো। হয়তো বড় কোনো কীর্তন টীর্তন হলে তারা যদি দাওয়াত দেয় তখন আসবো, আইসা আপনাদের সাথে বসবো, আপনাদের এলাকার কি কি সমস্যা, কোথায় কি সমস্যা সব শুনবো, এবং পর্যায়ক্রমে যেটা সরকারের পক্ষে সম্ভব হবে সেই সমস্যার সমাধান করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ। আমি ধানের শীষের প্রার্থী। আমি আসলে চাই জনগণের সেবা করতে। এই জনগণের সেবার জন্য অনেক বছর আমরা মাঠে আন্দোলন করেছি। তবে আমার জন্মস্থান যেহেতু চাঁদপুরে, আমি বেশি সময় চাঁদপুরেই কাটিয়েছি। হাইঞ্চরে রাজনৈতিক কারণে আমাকে আসতে হয়, আমি আসি মাঝে মাঝে। গত 1.5 বছর আমি অনেকবার এসেছি হাইঞ্চরে। তা ভবিষ্যতে যদি আপনাদের ভোটে বিজয়ী হই তাহলে বেশি বেশি আসবো। এই মন্দিরে আসার সৌভাগ্য হয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি দিব না, তবে আমি একটি কথা আপনাদেরকে বলি। আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি মুসলমান, আপনারা হিন্দু ধর্মের অনুসারী। আমার জন্ম যেখানে পুরানবাজারে দাসপাড়ায়, ওই দাসপাড়ায় একমাত্র বাড়ি ছিল আমাদের, মাঝখানে ডাইনি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি, বাবাও ছিল হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি। আমি সেখানে বড় হয়েছি। আমার অনেক বন্ধু বান্ধব, যেহেতু দুই সাইডেই আপনাদের ধর্মের লোক, তো সেখানে আমি বড় হয়েছি। আপনাদের এই হিন্দু ধর্মের সাথেই আমি বড় হয়েছি। তা আপনাদের কালচার সম্পর্কে আমার অবগত আছে। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে সবাই সমান, যে যার ধর্ম করবে আমরা সেই ধর্মকে সম্মান করব। এটা আমি বিশ্বাস করি। আপনাদের পাশে দাঁড়াতে পারলে, আপনাদের এলাকার সুখ দুঃখ দেখতে পারলে আমি খুব নিজেকে গর্বিত মনে করব। সবার কাজ সমাপ্তি ঘোষণা করা।